আগের ক্লাসগুলোতে তোমাদের ওয়েল টাইপের এইচটিএমএল শিখিয়েছিলাম। আজকের ক্লাসে ইউএল টাইপের এইচটিএমএল শেখাবো এবং ভিন্ন ভিন্ন ভাবে। এই যে তোমরা বোর্ডে দেখো, এখানে সাবজেক্ট লিস্ট বাংলা ইংলিশ এক ডিজাইনে আছে, আইসিটি ম্যাথ ভিন্ন ফরম্যাটে আছে। তো এইভাবে যদি তোমার পরীক্ষায় এইচটিএমএল আসে তাহলে তুমি কিভাবে উত্তর করবে আমি একেবারে সহজ করে তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো একটু, যে যেমন স্টুডেন্ট হও না কেন, যত দুর্বল স্টুডেন্ট হও না কেন, অবশ্যই অবশ্যই বুঝতে পারবে। প্রথমে আমি এর আগের ক্লাসে বলছিলাম যে কোনো এইচটিএমএল এ লেখার সময় তোমার ফরম্যাটটা তৈরি করে তারপরে এইটুকের জন্য যা দরকার তাই লিখবা, না পারলে নাই। কিন্তু আগে হলো কি ফরম্যাট, অর্থাৎ এটা মুখস্থ করলেও করে নিও। যেমন প্রথমে লিখবা ডক টাইপ। অনেকে প্রশ্ন করে স্যার ডক টাইপ কি লেখা জরুরি? না লিখলেও হবে, কিন্তু লেখা ভালো। এখন বাদ বাকি তোমার ইচ্ছা, আর প্রশ্ন না করলে হবে তোমার। আচ্ছা, এরপরে বেসিক ট্যাগ হলো এইচটিএমএল, তারপরে হেড। অনেকে বলে স্যার হেড টাইটেল না লিখলে হবে, না লিখলেও হবে, কিন্তু বেসিক ট্যাগ লেখা ভালো। আচ্ছা, টাইটেল অনেকে বলে স্যার কি দিব? এখানে আমি জাস্ট তুমি যা দাও, কিছু বলা থাকলে সেটা দিব, আর বলা না থাকলে আমার ইচ্ছা। আমি এখানে লিখলাম বুক লিস্ট। এখানে তুমি যা দাও কোনো সমস্যা নাই। টাইটেল শেষ, এরপর হেড শেষ। একটু লক্ষ্য করো, যারা একেবারেই পারো না তারাও পারবে। হেডের পরে বডি, এই বডি পর্যন্ত তো তোমার লেখা লাগবে। লাস্টে এই যে এখানে যা কিছু আছে সবকিছু লেখার পরে এখানে আমরা বডি শেষ করে দিব লাস্টে। আর বডি শেষ হওয়ার সাথে ওই এইচটিএমএল শেষ। এটা হলো এইচটিএমএল লেখার ফরম্যাট, মানে চুরিবিদ্যা। অর্থাৎ যখনই তুমি কোনো এইচটিএমএল পরীক্ষার হলে উত্তর করতে যাবে, এতটুকু লিখবা, তারপর কি আছে না আছে এই বডির ভিতরে, এই যে বডির মাঝখানে যে গ্যাপটা দেখতে পাচ্ছ, এই গ্যাপের ভিতরে ওইটা বানাইতে যে যে ট্যাগ প্রয়োজন এখানে সেই ট্যাগ গুলো ব্যবহার করবো। তার মানে এইচটিএমএল কঠিন না, একদমই সহজ। তোমরা কি বুঝতে পারছো? আবারও বলি, এইচটিএমএল এর নাম নিলে যেহেতু একটু লেখা লাগবে, তোমরা এক দুইবার এটা প্র্যাকটিস করে ফেলো, দেখো তো এটা লিখতে পারো কিনা। মানে পরীক্ষার হলে কারো খাতা দেখে লিখতে গেলে কিন্তু তোমার এটা লেখা প্রয়োজন, তাহলে আগে থেকে শিখে ফেলাও। আর তোমরা চাইলে কিন্তু আমার কাছে শেষ মুহূর্তে আইসিটি প্র্যাকটিস করতে পারো। আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস দিও 01782291657। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস দিলে ইনশাল্লাহ তোমার আইসিটিতে কোনো সমস্যা হবে না। মাত্র 499 টাকায় যারা 25 সালের পরীক্ষার্থী আছো তাদের পুরো বই কমপ্লিট করে দেওয়া হবে এই এক মাস সময় লাগবেও না। ওকে, আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিয়ে এবার আমি এটা স্টেবল করে দিয়ে। দেখো সাবজেক্ট লিস্ট আন্ডারলাইন আছে, তো আন্ডারলাইনের জন্য ইউ ব্যবহার করবা, ইউ ট্যাগ। তারপর যা আছে তুমি লিখবা দেখে দেখে। লিস্ট লিখলাম, সাবজেক্ট লিস্ট, ইউ শেষ। এবার আমি এখানে দেখতে পেলাম যে বাংলা আর ইংলিশ ভিন্ন ফরম্যাটে আছে, দুটেই আনঅর্ডার। তাহলে আনঅর্ডারের জন্য লাগে হলো ইউএল টাইপ। কি লাগে বলো তো? ইউএল টাইপ সমান সমান ডাবল মেট করার ভিতর কি লিখবো? এটা যে ডিজাইনে আছে ওই ডিজাইনের নামটা। তাহলে এটা হলো চতুর্ভুজ, অর্থাৎ স্কোয়ার আছে, স্কোয়ার লিখলাম। এখন এলআই দিয়ে বাংলা এলআই শেষ। মানে এই তালিকা তৈরি করার সময় তোমার ওএল অথবা ইউএল আর এলআই লাগবেই কোনো কিছু লিখতে হলে, কিন্তু কখনো ওএল কখনো ইউএল। ওএল লাগে হলো যখন এই তালিকাগুলো ধারাবাহিকভাবে থাকে, যেমন 1 2 3 4 অথবা এবিসিডি অথবা রোয়ান সংখ্যা এরকম যদি থাকে তাহলে ওএল লাগবে। আর যদি এরকম ধারাবাহিকভাবে না থাকে কিন্তু তালিকা আকারে আছে তাহলে লাগবে ইউএল। তাহলে এই জায়গায় আমাদের ইউএল লাগছে। তাহলে ইউএল টাইপ স্কোয়ার বাংলা, আবার সেম এলআই শুরু ইংলিশ, এলআই শেষ। এবার আমাদের এই দুইটা ডিজাইন হয়ে যাওয়ায় নতুন ডিজাইনে যাওয়ার আগে ওই ইউএলটা শেষ করে নিব। দেখছো, আর ইউএল টাইপ কিন্তু শেষ হবে না। এরপর আবার আইসিটি ম্যাথের জন্য আবার তোমার শুরু করতে হবে ইউএল টাইপ সমান সমান ডাবল ডট কমা। এরকম ডিজাইন যখন থাকবে তখন লিখবা ডিআইএসসি ডিক্স, ইউএল শুরু হইলো, আবার এলআই আইসিটি, এলআই শেষ, আবার এলআই ম্যাথ, এলআই শেষ। আমাদের আর তালিকা নাই, তাহলে এই ইউএল এবার শেষ। তারপরে বডি শেষ, এইচটিএমএল শেষ হয়ে গেল। তার মানে দেখো যে কোনো এইচটিএমএল এই ফরম্যাটটাই লাগবে। মাঝখানে ঠুক শুধু আমাদের ব্যবহার করতে হবে কি উদ্দীপক দেখে দেখে, যে উদ্দীপক কেমন আছে সেই ট্যাগ গুলো ব্যবহার করবো। টেবিল থাকলে টেবিল ট্যাগ, বর্ণনা থাকলে বর্ণনা, তালিকা থাকলে তালিকা, প্যারাগ্রাফ থাকলে যেমন থাকে থাকুক। তাহলে এরকম মাত্র 20-25টা ট্যাগের ব্যবহার যদি কোনো শিক্ষার্থী শেখে তাহলে এই জায়গা থেকে যে একটা প্রশ্ন তোমার পরীক্ষা আসবে 100% তুমি সেই প্রশ্ন উত্তর করতে পারবে। তো ধরো যে তুমি কিছুই পারো না, অনেক স্যার আমি কিছু পারি না, আমি কি এখন শিখতে পারবো, হাতে তো সময় কম। তুমি কিছু পারো না, কিন্তু এই এক মাসে আমার কাছে যদি পড়ো, বিশ্বাস করো তুমি সব পারবে, সব। কারণ আমি আমার কাছে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে 35টা বেসিক ক্লাস দিব, রেকর্ড যেগুলো পূর্বে রেকর্ড করা, পুরো বইয়ের সিলেবাস অনুযায়ী 20 মিনিট করো। এই কয়টা ক্লাস করলেই পুরো বই কমপ্লিট হয়ে যাবে। এরপর রেগুলার আমি লাইভে এমসিকিউ সিকিউ, এরকম এমসিকিউ সিকিউ
ধরে 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 তোমাকে প্র্যাকটিস করো বোর্ড পরীক্ষা পর্যন্ত। তো বিস্তারিত জানতে আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপ এসএমএস দাও। আর ক খ 100% সাজেশন তো পেয়ে যাবে, এমসিকিউ ব্যাখ্যা সহ সাজেশন পেয়ে যাবে। তো ঠিক আছে, ভালো থেকো, পরবর্তী কোনো ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।